এখন আমি এই টপটা থেকে যে বিষয়টা দেখা একটু কাছে এই টপটা থেকে এই গাছটা উঠে ফেলাম। এই গাছটা উঠে আমার ওই যে দার্জিলিং যে গাছটা আছে এই গাছটা আমাদের সেট করবো। তো আমি এখানে উঠানোর জন্য ট্রাই করবো। এই যে উঠে যাচ্ছে, সুন্দরভাবে উঠে আসছে। এই যে গাছটা উঠায় রাখলাম, ঠিক আছে? গাছটা উঠায় রাখলাম। এখন এটার মধ্যে আমি এই জাম্পিং গাছটারে সেট করবো। আর জাম্পিং গাছটা অনেক সুন্দরভাবে ছিল, কিন্তু আমি অভিজ্ঞভাবে সেট করবো না। আমি চাচ্ছি এখন এটাকে আরেকটু ডিজাইন করে উঠে। একটু এটা দ্রুত শিকড় বাড়ে। হ্যাঁ, না লাগাইতে পারতাম, কিন্তু আমি একটু এখন যেহেতু করছি, আলাদা করতেছি এই জন্য এটা একটু কমে দিয়ে দেবো, দিয়ে দেবো। কারণ এটা বেশি হয়ে গেছে। বেশি শিকড় হওয়াতে একটু নিচ দিয়ে দিতে পারি, এটা দ্রুত দিতে পারি। হ্যাঁ, অবশ্যই মাটি দেবো। তো এই যে গাছটা দিয়ে দিলাম, এখন তো গাছটা যাই হোক সেট করছি চলে, কিন্তু কি দরকার বুঝছো, আমি একটা ঠিকার দরকার। ঠিকার জন্য যদি একটা ছোট লাঠি মাটি পাওয়া যেত তাহলে সুন্দর হতো। কাজের কাজ মোটামুটি শেষ করলাম। এটা আলহামদুলিল্লাহ, এখন এটা ছাদে নিয়ে রোদ্রে দিব। রোদ্রে দিলে ও তার সেই পুরোনো যৌবনটা ফিরে পাবে, সে আগের মতো আবার সাবলীল হয়ে যাবে। সময় লাগবে না বেশি, 1 সপ্তাহের মতো সময় লাগবে। এখন যদি এভাবে ছাদে নিয়ে রাখি তাহলে গাছ অ্যাকুরেট হয়ে যাবে। এরপর আবার ইনডোরে নিয়ে আসবো। আউটডোরে রাখা গাছকে শক্তিশালী করতে হয়, শক্তিশালী করে তারপর ইনডোরে এনে রাখতে হবে, তাহলে গাছের আয়ুকাল ভালো থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।